হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কাল রাত্রে ভূমিকম্প হয়েছিল, অনেকক্ষণ আর কি হয়েছিল, আর উপরের টিনগুলো সব কাঁপতেছিল, আওয়াজ হচ্ছিল। তা ছাতা নিয়ে কোথায় যাও? বৃষ্টি তো নাই। বৃষ্টি নেই, কিন্তু তবু ছাতা নিয়ে জুই চললো ঘোরাঘুরি করতে সকালবেলা। তো বন্ধুরা, এখানে আমি টিফিন বক্স নিয়ে নিয়েছি, আর টিফিন বক্স নিয়ে যাবো এখন সেন্টারে জুয়ের জন্য খিচুড়ি নিয়ে আসতে। চলো শোনো। আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা, রৌদ্র উঠে গিয়েছে। শোনো, চলো বাইরে বেরাও, আমি সাইকেলটা বের করি। বাজারে গিয়েছিলাম, আর বাজার থেকে নিয়ে এসেছিলাম বাটা মাছ, আর বাটা মাছ এনে মাছগুলো কেটে একদম ধুয়ে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এইমাত্র আমি স্নান করে আসলাম। আর স্নান করতে আজকেও গিয়েছিলাম নদীতে, কিন্তু কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে নদীর জল একদম প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। তো এই জন্য আর নদীতে স্নান করলাম না, কারণ নদীর জলটাও একটু ঘোলা আসছে আর কি, একটু নোংরা টাইপের আসছিলো, এই জন্য ভেসে ভেসে, এর জন্য আর আজকে স্নান করলাম না। আজকে বাড়িতেই মোটরে স্নান করে নিলাম। আর জুইয়ের সাথে তো গিয়েছিলাম সেন্টারে, সেন্টার থেকে ভাত আর ডিমের ঝোল দিয়েছিল, ডিম ওগুলো নিয়ে এসে জুই খেলো। তারপর বাজারে গিয়েছিলাম জুইয়ের সাথে, জুইয়ের জন্য ফল নিয়ে আসলাম। তারপর আবার বাজারে গিয়েছিলাম, বাজার থেকে মাছ নিয়ে আসলাম, মাছগুলো একদম বেছে ধুয়ে তারপর দিলাম। ও এখন ভাজা করছে মাছ ভেজে মাছের ঝোল বানাবে। এখানে আমি আলুগুলো মেলে দেওয়ার জন্য নিয়ে আসলাম বস্তাটা। এখানে আধা বস্তা আলু আছে, তো অনেকদিন ধরে বস্তাতে পড়ে আছে, এর জন্য ভাবলাম যে আজকে মেলে দেই। তো ঢালার সাথে সাথে দেখলাম যে অনেক আলু পচে গিয়েছে। এতগুলো আলু পচে গিয়ে যে নষ্ট হয়ে গেছে আমি বুঝতে পারিনি। একটু গন্ধ আসছিল, ভাবছিলাম যে আলু হয়তো একটা দুটো পচেছে, কিন্তু অনেকগুলো আলুই পচে গিয়েছে। আর পচা আলুর গন্ধটা একদমই বাজে লাগে, তাই আলুগুলো বের করে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, আলুগুলো বের করে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো আলু পচে গিয়েছে একদম। তো এখানে রৌদ্র উঠেছে, এই জন্য ভাবলাম যে একটু বের করে দেই। আর পচা আলুগুলো সাইড করে দেবো, আর ভালো আলুগুলো পরে ভরে নেবো বস্তাতে। রাখার জায়গা নেই, নাহলে রেখে দিতাম মাটির মধ্যেই। এই যে দেখতে পাচ্ছ, এগুলো পচে গিয়েছে আলুগুলো, এই যে। আর কিছু কিছু আলু ভালো আছে এখনো এখানে। তো বন্ধুরা, আজকে রান্না হয়েছে যে মাছের ঝোল আর বরবটি ভাজা। তো এখানে নিয়ে নিয়েছি, আর আমার এখানে ভাতগুলো দেখতে পাচ্ছ, এখানে সেন্টারের ভাতও মিক্সড আছে, এর জন্য এরকম, কারণ একসাথে ডিমের ঝোল আর ভাত নিয়ে এসেছিলাম। তো এখানে বরবটি ভাজাটা খুব সুন্দর টেস্টি হয়েছে, এখনও মাছের ঝোলটা খাইনি, দেখা যাক কীরকম হয়েছে। আজকে গাছের বেগুন দিয়ে রান্না হয়েছে বাটা মাছের ঝোল। ঝোল দাও, বেগুন দাও, দেখি এটুক দিয়ে খেয়ে দেখি, পরে লাগলে নেবো। এখন এটা হচ্ছে জুইয়ের থালা। এই যে এই মস্তান কি মাছের লেস। মাছটা কোথায় তাহলে? মাছটাও আছে এখানে, মাথাটাও আছে। একটু মাথা। শোনা শোনা, এই যে এদিকে খাওয়া দাওয়া করার পর এই যে টিভি দেখছি, আর এখানে জুইয়ের ব্যাগ গুছিয়ে দিলাম। আর জুই যাবে এখন টিউশনে। না 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 না, শোনা, টিউশনে যাচ্ছ? যাও, আমি এখন নিয়ে আসবো। হ্যাঁ, জলের বোতল নিয়ে যাও, ওখানে আছে। তো বন্ধুরা, এই যে আলুগুলো ভরে নিলাম। আলুগুলো ছিল এই বস্তাতে, আর এই বস্তার ভিতরটা একদম ভিজে গিয়েছে, কারণ অনেকগুলো পচা আলু ছিল। আর পচা আলুগুলো ফেলে দিলাম, আর এখানে ভালো আলুগুলো রেখে দিলাম। এখনও ভালো করে শুকোয়নি, তো কালকে আরেকবার মেলে দিতে হবে, তাহলে শুকোবে ভালো করে। বন্ধুরা, এই যে এখানে চা বানিয়ে নিয়েছি, আর এটা জুইয়ের জন্য দুধ ঢেলে নিয়েছি গ্লাসে।
চায়ের মধ্যে সর হ্যাঁ। চায়ের মধ্যে সর কোথায় চায়ের মধ্যে? তো হ্যাঁ থাক। তো বন্ধুরা এই যে সকালবেলা চা বানিয়ে নিলাম আর চা বানিয়ে সবাই খেয়ে নিলাম। এই যে কারেন্টটা বারবার যাচ্ছে আর আসছে, আর এইদিকে জুইকে বই পড়াচ্ছে ও। চা খাওয়া দাওয়া হয়ে গেল। আর বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল নতুন এক সুন্দর ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই, টাটা। টাটা টাটা বলে দাও, তোমরা দুইজনে টাটা বলে দাও। টাটা। জুইয়ের পেছন দিক থেকে টাটা দেয়। দেখা দাও 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 সন্টু দেখে না আরো বই পড়াতে ব্যস্ত, পড়াশোনা করছে। আজকে ওর টিউশন নেই, স্কুল তো বন্ধ দিয়েছে গরমের। আর আজকে আছে নাচের ক্লাস আছে, নিয়ে যেতে হবে।